আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটা অপারেশনের পরে আমরা রোগীকে কখন থেকে নড়াচড়া করতে বলি বা 24 ঘন্টা পরে কেন উঠে হাঁটতে বলি, এটা নিয়ে আজকে কথা বলবো। ডিপ ভেন থ্রম্বোসিস নামে একটা অসুখ আছে, যেটা হচ্ছে আমাদের রক্ত চলাচলের জন্য যে ধমনী শিরা, সেই রক্ত চলাচলে যখন ব্যাঘাত ঘটে, অর্থাৎ রক্ত জমাট বেঁধে যায় এবং সেখানে হচ্ছে যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ডিপ ভেন থ্রম্বোসিস। একটা রুগীর যখন অপারেশন হয়, সে যখন দীর্ঘ সময় ধরে একভাবে শুয়ে থাকে, তখন এই ধমনী এবং শিরাতে দেখা যায় রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, যার কারণে ডিপ ভেন থ্রম্বোসিস হয়ে থাকে। ডিপ ভেন থ্রম্বোসিস হলে একটা রুগীর দেখা যায় পা ফুলে যায়, পায়ের পাতায় পানি জমে এবং হচ্ছে ব্যথা অনুভব করে এবং পায়ের পাতাটা লালচে হয়ে যায়। এই ডিপ ভেন থ্রম্বোসিস প্রিভেন্ট করার জন্যই আমরা রুগীকে বলি যে অপারেশনের 6 ঘন্টা পরেই দেখা যাচ্ছে আপনি খুব বেশি একটা নড়াচড়া না, একটু যদি একাত ওকাত হতে মন চায়, তাহলে একটা বালিশের সাপোর্টে একটু একাত ওকাত হবেন এবং পা আঙ্গুলগুলো অনবরত নাড়তে থাকবেন। পাটা আপনার যখন হচ্ছে অ্যানাস্থেসিয়া ছুটে যাবে, তখন পাটা একটু হালকা নাড়াচাড়া করবেন এবং 24 ঘন্টা পরে আপনি অবশ্যই উঠে আগে বসবেন, তারপর কারোর সাপোর্টে একটু হাঁটাচলা করবেন। কোনোভাবে একটা রুগীকে ব্যথা হচ্ছে বলে যে নড়াচড়া করা যাবে না, তা কিন্তু না। আপনাকে উঠে বসতে হবে 24 ঘন্টা পরে এবং হাঁটতে হবে, এবং অপারেশনের 6 ঘন্টা পরে অবশ্যই আপনাকে হালকা হালকা একটু মুভমেন্ট করতে হবে। আপনার যে ডক্টর থাকবে তিনি আপনাকে বলে দিবে যে আসলে এই মুভমেন্টটা আমরা কেন করতে বলি। অনেকে বলে ম্যাম আমার অনেক ব্যথা করছে, তারপরেও কেন হাঁটতে বলছে? এই একমাত্রই কারণ, ডিপ ভেন থ্রম্বোসিস প্রিভেন্ট করার জন্য এটা আমরা বলে থাকি। কারণ আপনি ব্যথা আছে শুয়ে থাকবেন, এটার জন্য অন্য আরেকটি অসুখ দেখা দিবে, সেটা তো মেনে নেওয়া যায় না, তাই না? এই জন্য আপনাকে উঠে হাঁটতে বলা হয় এবং অল্প অল্প 6 ঘন্টা পরে একটু মুভমেন্ট করতে বলা হয়। ধন্যবাদ। ফলো দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।